আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে মার্কেটে একটা বেয়ারিশ একটা মার্কেট দেখতে পেলাম। মার্কেট ক্লোজিং হয়েছে আপনার 12.94 পয়েন্টের মাধ্যমে, এবং DSC-30 যদি দেখি তাহলে 0.56% নেগেটিভ। শরিয়া মোতাবেক ইন্ডেক্সটা আপনার আজকে 0.82% নেগেটিভ। টোটাল লেনদেন যদি বলি, লেনদেন মোটামুটি ভালো লেভেলের লেনদেন ছিল। 115টি কোম্পানি আপ এবং 250টি কোম্পানি ডাউনের মাধ্যমে আজকে লেনদেনটা শেষ হয়। যদি দেখার চেষ্টা করি আজকে সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে দুইটা সেক্টর ভালো করছে। একটা হচ্ছে ব্যাংক সেক্টর, আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের লেনদেন আজকে মোটামুটি ভালো ছিল। যদি ব্যাংক সেক্টরে দেখার চেষ্টা করি, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং NRB ব্যাংক, এই চারটা ব্যাংকের দখলে ছিল ম্যাক্সিমাম লেনদেনগুলা। তাছাড়া ছিল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, IFIC উল্লেখযোগ্য লেনদেন ছিল। এবং ব্যাংকিং সেক্টরে যদি আমরা দেখি, আজকে দেখা গেছে আপনার দুর্বল ব্যাংক যেগুলোকে আমরা বিশেষ করে চিনি, যেমন এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, IFIC, ইসলামী ব্যাংক এবং NRB ব্যাংক। NRB ব্যাংক আগে থেকে মোটামুটি বেশ পজিটিভ ছিল। NRBC ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, SBSC ব্যাংক, তারপর আপনার ইউনিয়ন ব্যাংক। অর্থাৎ মোটামুটি যারা দুর্বল কোম্পানি তারা আজকে মোটামুটি ভালো পারফরমেন্স করছে। এই পারফরমেন্সের পিছনে মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে, দেখেন, একটা স্টক বা একটা শেয়ার যার অভিহিত মূল্য ছিল, ফেস ভ্যালু ছিল 10 টাকা, সে 10 টাকা থেকে কমতে কমতে 3 টাকায় চলে আসছে। সো স্বাভাবিক যে এই জায়গায় এসে কোনো বিনিয়োগকারী যে 8 টাকা, 9 টাকা, 10 টাকায় কিনছে, সে 3 টাকায় সেল দিয়ে বের হয়ে যাবে, এটা আসলে বিষয়টা এত সহজ না। সো মার্কেট অনেক কমতে কমতে এমন পর্যায়ে চলে আসছে, 10 টাকা জিনিস 3 টাকা, অর্থাৎ 30% ভ্যালু হয়ে গেছে। এখন আর কমার কোনো জায়গা নাই। এবং সেই সাথে আমরা শুনতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক যেগুলো আছে সেগুলোকে দুইটি ব্যাংকের মাধ্যমে সংকোচন করে 2টি ব্যাংকে করা হবে, 10টি ব্যাংকে 2টি ব্যাংকে রূপান্তর করা হবে। সো ব্যাংকিং সেক্টরে যে রিফর্মগুলো হচ্ছে, তার জন্য আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরে মোটামুটি একটা স্টেবল সেক্টর হতে যাচ্ছে, এবং অনেকগুলো কোম্পানি এর মাধ্যমে লাভবান হবে। এবং ভালো কোম্পানি যেগুলো আছে, ভালো ব্যাংক যেগুলো আছে, তাদের যেহেতু প্রতিযোগী কমে যাবে, ঠিক আছে, তো তাদের কাছে সব কিছু বেশি বেশি আসবে, অ্যাকাউন্ট বেশি খুলবে, মানুষ সেভিং, দেখা যাবে যে ভালো কোম্পানিতেই বেশি আগ্রহী হবে। তো আজকে দেখি টপ গেইনারে কারা আছে। সো বলেছিলাম যে ইসলামী মাইন্ডের ব্যাংকগুলার বেশ আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি দেখি প্রগ্রেসিভ লাইফ, বারাকা পাওয়ার, BPPL, তো এই সমস্ত শেয়ারগুলো বিগত কিছুদিন যাবৎ বেশ ভালো পারফরমেন্স করতেছে। তাছাড়া যদি দেখি টপ লুজারের দিকে, KPPL, KPCL, যেটা বিগত কয়েকদিন থেকে আপনার ডাউন ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে। তারপর হাক্কানি পুল। তারপর যদি দেখি বিচহ্যাচারি আজকে তার থার্ড কোয়ার্টার রিপোর্ট প্রকাশ করছে, এবং থার্ড কোয়ার্টার রিপোর্টে সে একটা সিগনিফিকেন্ট EPS দেখাইছে। সো সিগনিফিকেন্ট EPS দেখানোর পরেও মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 6.5%-এর মতো নেগেটিভ। যদিও বা মার্কেট এক সময়
হাইটা সার্কিটের কাছাকাছি ছিল, বাট মার্কেটে সেলার অ্যাক্টিভের কারণে মার্কেটটা হিউজ পরিমাণে ডাউনের মাধ্যমে ক্লোজিং করে। তবে আজকে টপ ট্রানজ্যাকশন বা টপ লেনদেনের মধ্যে যদি বলি তাহলে ছিল বিচ হ্যাচারি তার ইপিএস ভালো আসছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা নাই বললে ভুল হবে, ক্রেতা আছে বাট ক্রেতার পরিমাণের চেয়ে সেলারের পরিমাণ বেশি। তবে একটা জিনিস আমার মাথায় কোনোভাবে আসে না যে একটা স্টক এত পরিমাণ সেল হচ্ছে, এত পরিমাণ বাই হচ্ছে, তার সাপ্লাইটা কত? সাপ্লাইটা দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। সাপ্লাই হচ্ছে 4.14 কোটি, তার সাপ্লাই হচ্ছে 4.14 কোটি, যে জায়গায় ডাইরেক্টররা মেজরিটি শেয়ার তাদের কাছে আছে আর পাবলিকদের কাছে মেজরিটি শেয়ার আছে। সো পাবলিকদের পক্ষে এটা কঠিন, যে জানি না এটার পিছনে কোনো রিজন আছে কি না, হয়তো বা কোনো কারণ থাকতে পারে বা এটা তাদের কোনো একটা চাল থাকতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।